৪৯তম দেবেন মাহাতো স্মৃতি মেলার উদ্বোধন হলো ইচাক গ্রামে। প্রতি বছরের মতো এবছরও শুরু হলো স্বর্গীয় সাংসদ দেবেন মাহাতো স্মৃতি মেলা ইচাক ময়দানে। তারই আজ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হলো। উদ্বোধন করলেন বাগমুন্ডির প্রাক্তন বিধায়ক তথা দেবেন বাবুর পুত্র নেপাল মাহাতো। তাই ইচাক গ্রামে এখন উৎসবের মেজাজ বসেছে। মেলা বসেছে, দোকানপাট, দর্শকদের মনোরঞ্জনের জন্য থাকছে 2 দিন যাত্রা। সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা। মেলা চলবে 3 দিন। মেলায় দেবেন বাবুর ইতিহাস উঠে আসে। জানা যায় 17 ফেব্রুয়ারি 1975 সালে তিনি মারা যান। সেই সময় থেকে আজও এই মেলা চলে আসছে তার স্মৃতি রক্ষার্থে। দেবেন বাবু ডাক দিয়েছিলেন ফাইট ফর পুরুলিয়া। তার লক্ষ্যই ছিল পুরুলিয়ার উন্নয়ন। তার নামে হয়েছে দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতাল। কৃষকদের সেচের জন্য বিভিন্ন এলাকায় নির্মিত হয়েছিল বড় বড় কুয়ো, ক্যানেল ও জলাশয়। এইরকম বহু উল্লেখযোগ্য কাজ হয়েছে। তাই তার স্মৃতির উদ্দেশ্যে এই মেলা। আর এই মেলা দেখতে আশেপাশের তথা ঝাড়খণ্ড থেকেও লোক আসে। আর আজকের দিনটিতে জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ফল বিতরণ থেকে রক্তদান শিবির করা হয়। এইভাবেই চলে আসছে দেবেন মাহাতো স্মৃতি মেলা। এই দিন উপস্থিত ছিলেন কর্মী নেতা অজিত মাহাতো, সমাজসেবী দেবদুলাল চট্টরাজ, ভূপাল চন্দ্র মাহাতো, দীনেশ মাহাতো, বিপ্লব কাজাল, গৌরী শঙ্কর সাউ প্রমুখ। আমরা আজকে এই আলোচনায় আমি বিশেষ বক্তব্য রাখার কোনো অবকাশ নেই। আপনারা সকলেই জানেন আজকে এই পুরুলিয়া জেলার আনাচে কানাচে যেখানে যত রকমের উন্নয়নের আপনারা কথা শুনবেন, সেখানে সেই যুগে কোনো না কোনোভাবে দেবেনবাবুর একটা অবশ্যই তার দান আছে এবং তিনি সেই সব বুদ্ধিগুলো করেছিলেন। আমি শুধু একটাই কথা বলতে চাই, যেটাই আমি নিজে অনেক বেশি অনুপ্রাণিত, সেটা হচ্ছে এই যে তিনি তার একটা দূরদর্শিতা যে এই পুরুলিয়া জেলায় কোন জিনিসটা করলে মানুষের উন্নতি হতে পারে বা জেলার উন্নতি হতে পারে। এই যে দূরদর্শিতা, ফারসাইটনেস যেটাকে বলা হয় পলিটিক্সে, সেটা বাবার মধ্যে সব থেকে বেশি ছিল। তারই প্রথম কনসেপ্ট ছিল যে বড় ড্যাম ছাড়া পুরুলিয়াতে জল ধরে রাখা যাবে না। এই প্রথম কনসেপ্ট। এবং সেই বড় ড্যামের গঠনের কাহিনী আপনারা সকলে জানেন, আমাদের এখানে কাছাকাছিও আছে। আজকে এখনো পর্যন্ত সেই ড্যামের মাধ্যমে সেচ হচ্ছে। এই যে মানে ডাইরেক্ট বলা এবং এখানের যে বিষয়টা, তার যেটা বক্তব্য যে পুরুলিয়ার যে কোনো কাজের যে সিস্টেম, সেই সিস্টেম পশ্চিমবঙ্গের অন্য জেলায় যে ফর্মুলা প্রয়োগ করা হচ্ছে সেইটা এখানে চলবে না। আজকে দেবেনবাবুর বিভিন্ন কৃতিত্ব আছে, তার মধ্যে এইটা একটা বড় জিনিস। তার জন্যে মানুষ এখন আবার তার নিয়ে রিসার্চ শুরু করেছে এবং তার নিয়ে রিসার্চ আপনারা শুনেছেন, সিধু-কানু ইউনিভার্সিটি, রাঁচি ইউনিভার্সিটি সব জায়গাতে চলছে। তো এই বিষয়গুলো আমাদের সকলের মনে থাকা উচিত। আসুন সবাই মিলে তার স্মৃতিচারণ একদিকে যেমন করি, তেমনি তার বাণী যেটা ফাইট ফর পুরুলিয়া, এই ফাইট ফর পুরুলিয়াটাকে মাথায় রেখে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে মানসিকতা, সেটা নিয়ে সবাই আমরা একযোগে কাজ করি। সেই নিরতন হচ্ছেন স্বর্গীয় দেবেন্দ্রনাথ, স্বর্গীয় রামকৃষ্ণ মাহাতো এবং স্বর্গীয়